টক মিষ্টি মিলিয়ে এটা একেবারে অনবদ্য স্বাদের খেতে হয়েছে। আমি এখানে 750 গ্রাম মাঝারি সাইজের চিকেন নিয়েছি টুকরো করা। আপনারা ইচ্ছে করলে বোনলেস চিকেন দিয়েও এখানে করতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে দেবো 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট, আর দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার একটা মাঝারি সাইজের কাঁচা আমকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা আমের পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে পরিষ্কার হাতে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। চিকেনটা এবার 1 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার পাশে গ্যাসটা জ্বালিয়ে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার চিকেনটাকে রান্না করে নেব। এবার ফোড়নের মধ্যে দেবো একটা দারচিনি, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা আর 4টে লবঙ্গ। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে এবার সুগন্ধি বেরিয়েছে। এবার 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এবার হালকা লাল করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে হাফ চা চামচ আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে 7-8 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। 8 মিনিট ধরে কষানোর পর যখন দেখবেন এই চিকেনটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে, তখন এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিতে হবে। এবার চিকেনের মধ্যে দিলাম হাফ চা চামচ নুন। নুনটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম বলে ওই জন্য নুনটা কম দিলাম। আর দিলাম 1 চা চামচ চিনি। আম যদি বেশি টক হয় তাহলে এর মধ্যে আর একটু বেশি পরিমাণে চিনি দেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। জলটা দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 8 মিনিট ধরে সেদ্ধ করতে দিতে হবে। 8 মিনিট পর ফিরে এলাম, দেখি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে এসছে। তার মানে চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। তবে মাঝে মধ্যে ঢাকা খুলে চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর শেষে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেবো। চিকেনটাকে আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি, আর আমার বাগানের কাঁচা আম দিয়ে চারদিকে একটু সাজিয়ে দিয়েছি। তাহলে দর্শক বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।